বাংলাদেশে অনেকেই ব্যবসা করবে, কি ব্যবসা করবে এর জন্য ভয় পায়। অনেক ধরনের অনেক টাকা দিয়ে ব্যবসা করতে লাগে। এটা সবাই মনে করে আরকি। এইজন্য আপনারা অনেকেই ব্যবসা শুরু করে না। আর আমি আপনাদের খুব কম টাকায় এবং ছোট পরিসরে আপনারা কি বিজনেস করবেন এবং কিভাবে বিজনেস করবেন এটা একটা গাইডলাইন আমি দেব এবং এই ভিডিওটাতে আপনারা পুরোপুরি আপনারা ছোট করে কিভাবে ব্যবসা শুরু করবেন তা আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স আমি এমডি আহসান আহাদ। আশা করবেন এই ব্যবসা ১ম এ মনোনিবেশ করতে হবে। আপনি আপনি অনেক ধরনের ব্যবসা করতে পারেন। যেমন হচ্ছে মুদিখানার দোকান, আপনার হচ্ছে জুয়েলারি দোকান, সেলুনের দোকান, আপনার আসলে ফার্মেসি, কসমেটিক্স, আমদানি-রপ্তানি, আ আপনার অ্যা ই-কমার্স বিজনেস। আপনি কোন ধরনের বিজনেস করতে চান? এ ধরনের একটা বিজনেস আপনার একটা প্ল্যান করতে হবে। আপনার কোন বিজনেসটা আপনাকে ভালো লাগে সেটা আপনাকে অ্যা মন থেকে আগে নির্ধারণ করতে হবে। তারপর আপনি ব্যবসার জন্য প্রস্তুত হতে পারবেন। ২ নম্বর যে বিষয়টা বলবো ব্যবসা ছোট পরিসরে চালু করার জন্য যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাকে একটা বিজনেস প্ল্যান করতে হবে। আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন, আপনার কারা আপনার কাস্টমার হবে, আপনার কাস্টমার কোয়ালিটি কেমন হবে, আপনার কাস্টমার কিভাবে আপনি সন্তুষ্ট করবেন, কিভাবে আপনি কাস্টমারকে আপনি ধরে রাখতে পারবেন, আ আপনার কাস্টমারের জন্য আপনাকে কি সুবিধা দিতে পারবেন। এবং আপনার প্রোডাক্ট কি প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে, অবশ্যই প্রোডাক্টের প্রোডাক্ট ভালো হবে। এ ধরনের আপনার একটা পরিকল্পনা করতে হবে। আপনাকে ৩ নম্বর যে বিষয়টা বলবো আপনাকে একটা ব্যবসা শুরু করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার বিজনেস লোকেশন। আপনি যে জায়গায় বিজনেস করতে চান অবশ্যই বিজনেসটা যেন একটা ব্যবসা করার মতো উপযোগী একটা জায়গা হয়। সেরকম একটা জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনাকে ব্যবসা নির্ধারণ করার জন্য আপনার যে শপটা নিবেন সে শপের মালিকের সঙ্গে আপনাকে সুসম্পর্ক রেখে আপনার কম টাকায় যেন কিছু সুযোগ সুবিধা পান সেই হিসাবে আপনার ওই ধরনের আপনার মালিকের সঙ্গে সম্পর্ক রেখে আপনাকে আ কথা বলে আপনার এগ্রিমেন্ট, আপনার ভাড়া সবকিছু ঠিকঠাক করে আপনার অ্যাম শপটা ডেকোরেশন করে আপনাকে শুরু করার জন্য আপনাকে প্রস্তুত করতে হবে। আর ৩ নম্বর যে বিষয়টা হচ্ছে যে আ আপনার বিজনেস করার জন্য যে বিষয়টা হচ্ছে যে আপনার অর্থায়ন। আপনি ১ম স্টেপে আপনার হয়তো আপনার জমানো টাকা বা ফ্যামিলি থেকে আপনি কিছু টাকা অর্থায়ন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। পরবর্তীতে আপনার ধাপে আপনার বিজনেসে আরো টাকা লাগবে। সেক্ষেত্রে আপনি ব্যাংকের সঙ্গে আপনার কন্টাক্ট করে রাখতে পারেন এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কন্টাক্ট করে রাখতে পারেন। আপনার ব্যবসা করার জন্য তারা জন্য আপনাকে অর্থ দিয়ে আপনাকে হেল্প করতে পারে। অ্যা আপনাকে ঋণ নিয়ে সেখান থেকে আপনার ব্যবসা থেকে সেটা বেনিফিট করে আপনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য টাকাটা আপনি ঠিকভাবে পেইড করতে পারেন এবং তারা যেন আপনার জন্য সন্তুষ্ট থাকে সেদিকে আপনাকে লক্ষ্য নিবেশ করতে হবে। তারপরে হচ্ছে যে ৪ নাম্বার যে বিষয়টা বলবো, আপনি ব্যবসা করতেছেন, ছোট করে ব্যবসা করতেছেন, আপনাকে অনেকজন মানুষ অনেক ধরনের কথা বলতে পারে, আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। আপনাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করতে পারে। এগুলো আপনাকে কোনোভাবেই আপনাকে এগুলো কানে নেওয়া যাবে না। আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করে আপনার ব্যবসার দিকে মনোনিবেশ করতে হবে। ৫ নাম্বার যে বিষয়টা হচ্ছে আপনাকে প্রোডাক্টিভিটি হতে হবে এবং আপনাকে কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। আপনি আপনার ব্যবসা করার জন্য আপনাকে লক্ষ্য স্থির রেখে আপনাকে নিয়ম করে ব্যবসা পরিচালনা করতে হবে এবং ব্যবসার অনেক ধরনের দিক রয়েছে যেমন লাভ লস এবং কাস্টমার সকল ধরনের দিক বিবেচনা করে এবং আপনাকে seasonal কিছু ইস্যু মেইনটেইন করে আপনাকে চোখ কান নাক খোলা রেখে আপনাকে ব্যবসার দিকে মনোনিবেশ করে আপনাকে ব্যবসার উন্নতির দিকে আপনাকে সে ধরনের কাজ করতে হবে। এভাবে আপনি একটা ছোট ব্যবসা শুরু করে আপনি অ্যা বেনিফিট এবং হতে পারেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করে আপনি ভবিষ্যতে আরো বড় ধরনের বিজনেস করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যাম এ ধরনের ভালো থাকবেন। এরকম ভিডিও আ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং